5 আগস্টের পরে অলি গলি সিপা সাপা যত আছে, আগে আওয়ামী লীগকে চাঁদা দেওয়া লাগতো 200, এখন অলি গলিতে বিএনপি কে চাঁদা দেওয়া লাগে 600। কয় গুণ বাড়ছে? 4 গুণ। জিয়ার সৈনিক চাঁদা তুলে দৈনিক, এরকম ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা স্থানে চলছে। চাঁদা, আগে যে চাঁদাবাজি হতো না আমি সেটা বলবো না, চাঁদাবাজি আগেও হতো, কিন্তু একটা রাস্তায় কিংবা একটা লাইনে, ফুটপাতের একটা লাইনে একজন চাঁদাবাজি করত কিংবা একটা নির্দিষ্ট সংগঠন চাঁদাবাজি করত। বর্তমানে 5 আগস্ট সরকার পতনের পর থেকে সেই চাঁদাবাজির মাত্রা কয়েক ধাপ বেড়ে গেছে। একটা লাইনে, একটা ফুটপাতে 3টা সংগঠন চাঁদাবাজি করে। বিএনপির মূল দল, ছাত্রদল এবং যুবদল, এই 3টা সংগঠন চাঁদাবাজিতে এশিয়া মহাদেশের অতীতের যত ইতিহাস আছে প্রত্যেকটাকেই উতরে চলে গেছে, অর্থাৎ তারা সফলতার শীর্ষস্থানে রয়েছে চাঁদাবাজিতে। এবং এই চাঁদার একটা বিরাট অংশ চলে যায় লন্ডনে ভাইয়ার কাছে। ভাইয়াকে চিনেন? ভাইয়া হচ্ছে হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা মিস্টার 10% তারেক রহমান। প্রিয় দর্শক, এভাবেই চলছে সোনার বাংলাদেশ। একটা কথা আপনারা অনেকে বলেন যে দেশে এত এত দেশ বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, বিএনপি কেন নীরব? নির্বাচনের জন্য? বিএনপি কি শুধুমাত্র নির্বাচন চায় এই জন্য নীরব? ভুল ভাবছেন আপনারা। বিএনপি নীরবতার কারণ হচ্ছে তাদের চাঁদাবাজি, তাদের দুর্নীতি, তাদের অপশাসন, তাদের অপসংস্কৃতি, এবং তারা যে গত 10-11 মাসে বাংলাদেশকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অর্গানে বিএনপি দুর্নীতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে চাঁদাবাজি এবং ডাকাতি এবং দখল বাণিজ্য এবং মামলা বাণিজ্য, এই 3টাতে বিএনপি সবার আগে রয়েছে। এবং মব সংস্কৃতির যে সূত্রপাত সেটা বিএনপির হাত ধরে ঘটেছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা জায়গায় সহায় সম্পত্তি এবং তাদের যে পার্টি অফিস, দলীয় কার্যালয়, সেটাকেও দখল করা হয়েছে। এটার ম্যাক্সিমাম কুশীল বিএনপি। এবং গুলিস্তান 23 বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেটাকেও দখল করা হচ্ছে তথাকথিত নামধারী একটা সংগঠন, যার কোনো ঠিক ঠিকানা নাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন, ওই ঠিক ধানমন্ডি 32 নম্বরের মতো স্টাক যেমনটা বুলডোজার পাঠিয়ে 32 নম্বর ভেঙে ফেলার জন্য সহায়তা করেছিল, ঠিক তেমনিভাবে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউয়ের যে আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় সেটাতেও গিয়ে দেখেন, খোঁজ নিলে দেখা যাবে ওই যে নামধারী যে একটা সংগঠন, নামহীন একটা সংগঠন, ওইটার আশেপাশে কিংবা ওইটার আশ্রয় প্রশ্রয়দাতা কিংবা মদতদাতা বিএনপি নেতাকর্মীরা। এটা আমি একদম নির্দ্বিধায় বলতে পারি এবং এটার তথ্য আমি অনুসন্ধান চালাচ্ছি, পেলে আমি অবশ্যই শেয়ার করব। প্রিয় দর্শক, 5 আগস্টের পর থেকে বাংলাদেশ কেমন আছে আপনারা সবাই জানেন, এবং যারা আমার কমেন্ট বক্সে এসে আমাকে গালমন্দ করেন বাংলাদেশ ভালো আছে, বাংলাদেশের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তারা বাক স্বাধীনতা ভোগ করতেছে, তো এই যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এটাতে জঙ্গিদের সংগঠন, এবং 5 আগস্টে যে একটা জঙ্গি হামলা হয়েছিল বাংলাদেশে, সেটার প্রমাণ তো ধীরে ধীরে একের পর এক আমরা বেরোচ্ছি, আমরা পাচ্ছি। মাদারীপুরের একজন জুলাই যোদ্ধা, অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনে একজন সম্মুখ সারির যোদ্ধা তুষার সব্যসাচীর বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কি কি অস্ত্র উদ্ধার করেছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। রাইফেল, পিস্তল, টর্চ লাইট, রামদা, স্মার্টফোন, গুলি, মানে ডাকাতি করার জন্য যা যা প্রয়োজন আর কি, মানে একটা জায়গায় ডাকাতি করতে গেলে আপনার যে ধরনের অস্ত্র, দেশীয় কিংবা বিদেশি অস্ত্র প্রয়োজন, প্রত্যেকটাই তাদের ঘরে পাওয়া গিয়েছে এবং সেখানে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। আহা জুলাই, আহা আহা, এই জুলাই বাংলাদেশের মানুষের পশ্চাৎ দেশে এক একটা আসুলা বাস গুঁজে দিয়েছে। এই জুলাই বাংলাদেশের মানুষের পশ্চাৎ দেশে এক একটা সরিষার তেল মেখে বাস ভরে দিয়েছে। এই জুলাই বাংলাদেশের পশ্চাৎ দেশে একটা রাজহাঁসের ডিম ঢুকিয়ে দিয়েছে। এই জুলাই বাংলাদেশের মানুষের গলার মধ্যে ইলিশ মাছের কাঁটা বিঁধে দিয়েছে। এই জুলাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে নারীদের আপুদের, সেই লাল টকটকে আপুদের, আহা আপু, আহারে, আপনাদের কষ্ট দেখলে দেশের বাইরে থেকে মনটা হু হু করে কাঁদে। আহা, আপনারা রাস্তায় বেরোতে পারছেন না, আপনারা 9টার পর হাতির ঝিলে গিয়ে উন্মুক্ত পরিবেশে বিড়ি টান দিতে পারতেছেন না। আহা আপু, আপনারা টিএসসিতে বসে ফ্রি মিক্সিং করতে পারতেছেন না। আহারে আপু, আপনাদের জন্য খুব কষ্ট লাগে। কিন্তু আপনারা এখনো বুঝতেছেন না, ডক্টর ইউনূস আপনাদেরকে তালিবানি রাষ্ট্রের দিকে ধাবিত করছে। আপনারা বুরখা হিজাব ছাড়া বেরোইতে পারবেন না বেরোইতে পারবেন না। খুব কষ্ট লাগে আপনাদের জন্য, বিশ্বাস করেন। বাংলাদেশটা আপনারা খুব মানে চাইছিলেন বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা চলে যাক। এক শেখ হাসিনা এদেশের জঙ্গি গোষ্ঠী, এদেশের রাঘব বোয়ালদেরকে, এদেশের মনস্টারদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করেছিলেন এখন তো বুঝতে পারছেন। আহারে আপু, আহা,
কার্জনের হলে চিপাই গিয়ে আপনার অন্ধকারে বয়ফ্রেন্ডের জড়ায় ধরে চুম্মা দিতে পারতেছেন না। আহা কত কষ্ট, আরে আহা এত কষ্ট মেনে নেওয়া যায়, এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। এই কষ্টের মাঝেও একটা হাসির সংবাদ দেই, নেত্রকোনা এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি তাদের ধারাবাহিক কর্মসূচি পদযাত্রা সেটার জন্য যাবে এবং সেখানে তার জন্য স্কুলে গিয়ে পুলিশ থাকবে, দেখা স্কুল বন্ধ, নোটিশ দিয়া, নোটিশ দেখতে পাচ্ছেন আপনারা। এই কিংস পার্টির জন্য বাংলাদেশের সরকার যা করতেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী যা করতেছে, আহারে ইতিহাস ইতিহাস একদম উল্টায় ফেলতেছে। আহারে ইতিহাস, আহা আহা কিংস পার্টি, আহারে আপু, আহারে ভাইয়ারা, কেমন লাগতেছে বাংলাদেশ? চাঁদাবাজি কেমন লাগতেছে, কেমন উপভোগ করতেছেন একটু জানাবেন কমেন্ট বক্সে। দর্শক একটু কমেডি হয়ে গেছে যদিও ভিডিওটা, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করেন, অল্প কিছু সাবস্ক্রাইবার হইলেই 50 পূর্ণ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।